আজকে জুমাবার ছিল। আমাদের দেশের খতিব সাহেবেরা আজকে জুমার সালাতের দায়িত্ব নিয়েছিলেন। তো যে সমস্ত খতিব সাহেব সুন্নাতে রাসূল সিরাতে রাসূল অনুযায়ী আজকের জুমা পরিচালনা করেছিলেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আর যারা চাকরি মনে করে, গতানুগতিক ডিউটি মনে করে দায়িত্ব পালন করেছিলেন, তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নাই। আপনি কি মনে করেন এটা চাকরি? ইমামতি কি চাকরি? একজন নবীর নাম বলেন, একজন রাসূলের নাম বলেন যে নবী রাসূল ইমামতির বিনিময়ে পারিশ্রমিক নিয়েছিলেন। এখন আপনি বলবেন, তো আমার বউ বাচ্চা আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, আমার কি টাকা লাগবে না? হ্যাঁ লাগবে, মানলাম। বাট দায়িত্ব আর ইবাদত এটাকে বুঝতে হবে। আপনাকে ঠিক আছে, এটা রাষ্ট্র পেমেন্ট করার কথা, আপনার স্যালারি। রাষ্ট্র যেহেতু ব্যর্থ, সমাজবাসী একত্রিত হয়ে দায়িত্ব পালন করতেছে, কিন্তু আপনি কি আপনার দায়িত্ব পরিপূর্ণ সুন্নাতে রাসূল অনুযায়ী করতেছেন? আপনি তো আমার তো মনে হয় আপনি এটাকে চাকরি মনে করতেছেন, যে মাসে 5,000 6,000 টাকা 50,000 টাকা যে 7 দিন জুমা পড়ালে আমি পাই, আর এটা নিয়ে আপনি খুবই সুখের জীবন, বিলাসবহুল জীবনযাপন করতেছেন। এটা কিন্তু সত্যিকার সুন্নাহ না। ঠিক আছে, আপনি টাকা নেন, আপনি একটা জুমার বিনিময়ে প্রয়োজনে 1 লক্ষ টাকা নেন। যদি কমিটি আপনাকে স্বেচ্ছায় ডোনেট করে, স্বেচ্ছায় গিফট করে, নো প্রবলেম। বাট আপনার চিন্তা চেতনা, নিয়ত, আকীদা, উদ্দেশ্য, লক্ষ্য, মিশন, ভিশন, টার্গেট একটাই থাকবে, আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। এটাকে আপনি টাকার সাথে যদি মেলাতে যান, তাহলে কিন্তু কোনো দিন আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। এটা একটা বিষয়। সেকেন্ডলি, আমি তো দেখি অধিকাংশ মসজিদের খতিব সাহেব বিশুদ্ধ বাংলা বলতে পারেন না। লজ্জাস্কর ব্যাপার এটা, বিশুদ্ধ বাংলা পারেন না। অথচ একজন নবী নেই, রাসূল নেই, যিনি বিশুদ্ধভাবে জাতিকে, যিনি যে অঞ্চলে নবী ছিলেন, তিনি সে অঞ্চলের তৎকালীন সময়ের, সমকালীন সময়ের ওই ভাষায়, মানে বিশুদ্ধ আর কি, বিশুদ্ধ বাংলা ভাষায় তিনি জনগণের মাঝে তাফসির করতেছিলেন। মোটিভেশন আর কি, মোটিভেশন, মানুষকে ইসলাম বোঝানো, এটা করতেছিলেন। আর এটা কোনো বিষয় না, আপনি আঞ্চলিকতা ইউজ করেন, নো প্রবলেম। বাট আরও যে কাজ, যেটা হচ্ছে মৌলিক পয়েন্ট, বেসিক পয়েন্ট, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মূল বিষয়টা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন। সমাজের 7 দিনের যত অসঙ্গতি, সমাজের চাহিদার আলোকে 7 দিন ওই সমাজে, ওই দেশে, ওই ভূখণ্ডে যত অপরাধ সংঘটিত হয়েছিল, এই সমাজকে, এই দেশকে সংস্কারের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক, প্রাসঙ্গিক, প্রয়োজনীয় কথাবার্তা বলতেন। আর আপনি কি করেন? আপনি 12 চান্দের খুতবা পড়ান, মানে যেটা ওই যে লেখা আছে সেটা অনুযায়ী, তাও আবার সব কথা বলেন না, মানে শক্ত এবং যে কথাগুলা, বিপ্লবী কথাগুলা বলতে গেলে আপনার চাকরি চলে যেতে পারে, সে কথা বলেন না। কিছু মিষ্টি মিষ্টি কথা বলেন চাকরি রক্ষার জন্য। তা আমরা কি বুঝি না এটা আপনার চাকরির প্রতি লোভ, নাকি আসলে আশেকে রাসূল? এটা বুঝাই যায়। কিছু খতিব তো আছেন, এটা চাকরি মানে মনে করেন এটাকে নিয়ে সে শহরে বাসা বাড়িতে আছে, চাকরি এটা তার। মরো আগে, তো মরার পরে আশেকে রাসূল দেখাইবো তোমারে, এখনো তো জীবিত আছো, মরো ভালো বুঝবে তুমি, মরার পরে তোমারে বুঝাইবো
তোমার রাসূল কেমন ছিল আর তুমি কেমন বাটফারি করো। ঠিক আছে, এই কথাগুলা বাংলাদেশের ওই সমস্ত মানুষদের জন্য যারা রাসূলের সত্যিকার ইসলামকে রিপ্রেজেন্ট করতেছে না, এটাকে গতানুগতিক চাকরি মনে করে, এটা যে তার নৈতিক দায়িত্ব, এটা যে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ হিসেবে তার কর্তব্য, এটা যারা করতেছে না তাদের জন্য কি আশ্চর্য। আল্লাহ তাকে একটা দায়িত্ব দিলেন, সেই দায়িত্বকেও সে জবের মতো প্রচলিত রীতিনীতি হিসেবে করতেছে। আসলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আল্লাহ যদি এখন আমাদের প্রিয় নবীকে বাংলাদেশে পাঠাতেন, আর প্রিয় নবী যে মসজিদের যে দৃশ্য বা সমাজের যে চিত্র এগুলো যদি দেখতেন, তাহলে প্রত্যেকটা ইমাম এবং প্রত্যেকটা খতিবকে ফিরতেন, ইচ্ছা মতো ফিরতেন। যদি প্রিয় নবী এই অবস্থায় আসতেন, ইসলামকে যেভাবে তারা বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠিত করতেছে, ইসলামকে নিয়ে যেভাবে তারা না বুঝে কিছু একাংশ আংশিক ইসলামের যে আংশিক অনুশীলন, এই দৃশ্যগুলো যদি বিশ্বনবী দেখতেন, এই 2026 সালের বাংলাদেশের ইমাম খতিব আলেম কিছু সংখ্যক, সবাইকে বলতেছি না, অনেক ভালো হক্কানি বিপ্লবী মানুষ আছেন এই বাংলাদেশে, আছেন বিদায় এখনও টিকে আছে, কেয়ামত এখনও হচ্ছে না, কিন্তু কেয়ামত খুবই কাছাকাছি, কেয়ামত অতীব নিকটবর্তী। ভেজালের বিড়ে বাংলাদেশ, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ইসলামের পূর্ণাঙ্গ রোডম্যাপ বুঝতেছে না। বিশ্বনবী যে মসজিদুল হারামে বসে পুরা দেশ পরিচালনার মূল নীতি জাতির উদ্দেশ্যে বলছিলেন, এখনকার ইমাম খতিব এরা ভুলে গেছে। মানে 12 সান্দের খুতবা পড়ি সারা বছরে শুধু এগুলা পড়ায়, সারা বছরে শুধু 12 সান্দের খুতবা বলতেছে। বাট সমাজের প্রয়োজনের আলোকে তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে আপগ্রেডেড কিছু কথা বলা প্রয়োজন, ভুলে গেছে। যাক, আল্লাহ এই জাতির উদাসীন মানুষদেরকে হেদায়েত করুক।